This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুদিন আগে চন্দ্রনগরে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবতী। শ্রীরামপুরে উদ্ধার হলো মৃতদেহ। আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের। দোকানের মালিকের স্ত্রীকে আটক করা হয়েছে। চন্দ্রনগর বউবাজারের বাসিন্দা বছর 25-এর যুবতী মনামী ঘোষ চন্দ্রনগর বাগবাজারে একটি সোনার দোকানে কাজ করতেন। কর্মক্ষেত্রে হেনস্থার জেরে মানসিক অবসাদে তিনি গত মঙ্গলবার বেলা 12টা নাগাদ গঙ্গায় ঝাঁপ দেন। চন্দ্রনগর স্ট্যান্ডে কিছুক্ষণ বসেছিলেন, তারপরে একটি চিঠি লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন। সাঁতার জানতেন না যুবতী, তাই প্রায় সঙ্গে সঙ্গেই তলিয়ে যায়। তার খোঁজে বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিডবোট ডুবুরি নামানো হয়। তল্লাশি চলতে থাকে গঙ্গায়। দুদিন পর আজ শ্রীরামপুরের গঙ্গার ঘাটে মৃতদেহ উদ্ধার হয়। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। পাশাপাশি চন্দননগর থানায় একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ওই সোনার দোকানের মালিকের স্ত্রী মমতা দাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করে রাখা হয়েছে। যুবতীর পরিবার সূত্রে জানা যায়, চন্দননগর বউবাজার শীতলা তলার বাসিন্দা সত্যজিৎ রায়ের সঙ্গে রেজিস্ট্রি বিবাহ সম্পন্ন হয়েছিল মনামীর। আগামী 2রা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবাহ হওয়ার কথা ছিল। তার জন্য লজ ভাড়া থেকে ক্যাটারিং বিয়ের কেনাকাটা হয়ে গিয়েছিল। যে দোকানে যুবতী কাজ করতেন, এখানে তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ।